ফেরিনেটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে ফেরিনেটের সার্ভার রুম সম্বন্ধে আইডিয়া দেব। তো আসুন দেখা যাক ফেরিনেট কীভাবে বিল্ড আপ আছে সার্ভার রুম, অথবা একটি সার্ভার রুম দেখতে কীরকম, সার্ভার রুমে কী কী থাকে, সার্ভার কী কী নিয়ে ডিপেন্ড করে সার্ভার চলে। তো আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। আসুন আপনাদেরকে আমি একটি প্রাথমিক আইডিয়া দিচ্ছি একটি সার্ভার রুম আমরা কিভাবে ম্যানেজ করি। এটি হচ্ছে বিএসএম নেট সার্ভার রুমের এন্ট্রি রুম। আসুন আপনাদেরকে দেখাচ্ছি সার্ভার রুমের কন্ডিশন। সার্ভার রুমের সাথে যে যে জিনিসগুলো সম্পৃক্ত থাকে সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তার ইলেকট্রিসিটি, টেলিফোন এবং এয়ার কন্ডিশন। এসবগুলো বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে এগুলো ডিপেন্ড করে সার্ভার রুমকে ম্যানেজ করার জন্য। প্রাথমিক এইগুলো অবশ্যই থাকতে হয় একটি সার্ভার রুমে। আর একটি হার্ডলি বলা যায় যে একটি কন্ট্রোল রুমের সাথে যে সম্পৃক্ত সেভাবে সেট আপ করে রাখতে হয় একটি সার্ভার রুমকে, যেভাবে আপনি যে কোনো মুহূর্তে রিপেয়ার, কনফিগারেশন এবং যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি সবগুলো কাজের জন্য সার্ভার রুম খুবই ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে সার্ভার রুমটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মেনটেনেন্স কক্ষ, মেনটেনেন্স রুম। আপনারা এখন মেনটেনেন্সের কন্ডিশন দেখতে পাচ্ছেন। আর এখানে যেটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে পিবিএক্স কন্ট্রোল রুম, কন্ট্রোল ফাংশন। এখানে টেলিফোন এবং বিভিন্ন টেলিফোনের লিজ লাইন অথবা ডিএসএলের লিজ লাইনগুলো এখান থেকে এসে কনভার্ট করে সার্ভার রুমে, সার্ভার ক্যাবিনেটে ঢোকে। আর এটি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি অ্যান্টিনা, তার সাথে একটি এসি, তার উপরে আরেকটি এসির সংযোগ। আর এটি হচ্ছে কুলিং এক্সস্ট। এই তিনটি এসি টেম্পারেচার কন্ট্রোল করার জন্য, কারণ ওভারঅল সার্ভার রুমে সবসময় খুব হিট হয়ে থাকে। তো এই হিটটাকে কন্ট্রোল করা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার গুরুত্বপূর্ণ সার্ভারগুলো অথবা কোনো কারণে যদি সার্ভিস ক্র্যাক হয়, সে কারণে ঠান্ডার জন্য 24 ঘন্টায় ঠান্ডা এবং এয়ার কন্ডিশনে চাপ কমিয়ে টেম্পারেচারটাকে কমিয়ে আনতে হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি যে আমাদের সার্ভার রুমে বর্তমানে আমরা কী কী দিয়ে কন্ট্রোল করে থাকি আমাদের ম্যানেজমেন্টটাকে। তো প্রিয় দর্শক, আপনাদের কথা জানাচ্ছি আমার এখানে দুটো লাইন আছে, একটি ব্যাকআপ লাইন আর একটি হচ্ছে তার মেইন লাইন। তো মেইন লাইনটা হচ্ছে ডিডিএন, বাংলাদেশে যেটাকে আমরা বলি ডেডিকেটেড লাইন বা লিজ লাইন। এটি পৃথক হয়। এখানে আপনাদের সামনে যেটা দেখাচ্ছি এটি হচ্ছে এডিএসএল লিজ লাইনের মডেম। এটা স্পেশালি এই মডেমটা লিজ লাইনের উপর চলে। সে ডেডিকেটেড লাইনটাকে কনফিগারেশন করার জন্য বা চালানোর জন্য এই ডেডিকেটেড লাইন মডেম, এটা স্পেশালি জোন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে জোন লেখা, জোন কোম্পানির মডেম। এটি ডিপেন্ড করে আপনি যে আইএসপি থেকে বা যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা যে টেলিফোন কোম্পানি যারা যেটা প্রোভাইড করে সেই মডেমটাই আপনাকে ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ যে সমস্ত ব্র্যান্ড ওরা প্রোভাইড করে সেটার উপর আপনি ডিপেন্ড করে আপনার লিজ লাইনটি সচল করতে পারে। আর লিজ লাইনের বেনিফিট হচ্ছে এটি স্টেবল, এটি কখনো ডাউন টাইমটা খুবই কম, আর তাছাড়া স্পিডটা খুব বেটার। আর আপনারা এটির সাথে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এডিএসএল রাউটার। এডিএসএল যাটা আপনারা পিপিওই পয়েন্ট অফ পয়েন্ট ইথারনেট সাবি, ওভার ইথারনেট সাবি যেটা আমরা বলি, এটার মাধ্যমে ডিএসএল কনফিগার করা হয়। আপনাদের কথাতে বলছি যে আমার এখানে 4 MB লিজ লাইন এবং এটি হচ্ছে 2 MB ডিএসএল লিঙ্ক লাইন। তো ডিএসএলের জন্য আমরা ডিএসএল ব্যাকআপ লাইন অ্যাজ এ ব্যাকআপ চলে, যখন লিজ লাইন কোনো কারণে কেটে যায় তখন এই এখান থেকে ব্যাকআপ লাইনটা আমরা কনভার্ট করি। তো সে কারণে 24 ঘন্টা যাতে কোনো কারণে ফল্ট না হয় সে কারণে এটি অ্যাজ এ ব্যাকআপ লাইন হিসেবে আমরা ইউজ করি। আর এই যেটি দেখছেন এটি হচ্ছে আমার স্পেশালি 1700 সিসকো রাউটার। এটার মাধ্যমে আমরা কমিউনিকেট করি বিভিন্ন আমাদের বিপিএন ক্লায়েন্টগুলোর সাথে। আর এই লিঙ্কটাই আমাদের সাথে কন্ট্রিবিউট করে আইএসপির সাথে। আইএসপি থেকে আমরা যে লিঙ্কটা নিয়েছি সেটি এইখানে কনফিগার করা এই রাউটারটাতে। এটি স্পেশালি সিসকো ব্র্যান্ডেড।
আর এখানে যেটা দেখতে পাচ্ছেন মডেম প্লাস রাউটার, প্লাস এখানে হচ্ছে রাউটার স্পেশালিস্ট সিসকো রাউটার। তার নিচে আছে একটি সুইচ যেটি কন্ট্রোল করে থ্রিকম কোম্পানির। এই সুইচটি আসলে আমরা ইচ্ছে করলে সিসকো নিতে পারতাম, কারণ সিসকো ব্র্যান্ডের সব কিছু সুইচ হাই রেঞ্জের হয়ে থাকে এবং তাদের স্পেশালি সফটওয়্যার আইএসও সফটওয়্যারগুলো খুবই ফ্লেক্সিবল উইথ দ্য সার্চ সিস্টেম। যেহেতু এই সিস্টেমগুলো অনেক আগের কেনা, সেহেতু আমরা এটা এভাবেই সেট আপ করা হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা এভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি, আর কোনো আপডেট করা হয়নি। তো আপনাদেরকে দেখানো যাচ্ছে যে এটা হচ্ছে সিসকো, নন সিসকো আই মিন থ্রিকম একটি কোম্পানি, সেই কোম্পানির সুইচ। আপনারা দেখতে পাচ্ছেন ব্লিঙ্কিং করছে, অনেকগুলো কেবল, এগুলো বিভিন্ন সার্ভারের সাথে অ্যাড। এর নিচে যেটি আছে সেটি হচ্ছে একটি টার্মিনাল সার্ভার। এই টার্মিনাল সার্ভার এটি আপনারা দেখাচ্ছি আপনাদেরকে, এইচপি প্রোলিন DL380 মডেলের একটি সার্ভার। এটা টার্মিনেট করে আমাদের ক্লায়েন্টগুলোকে টু অ্যাক্সেস আওয়ার সার্ভার, ইন্ডিভিজুয়াল সার্ভারগুলোকে অ্যাক্সেস করার জন্য এই সার্ভারের মাধ্যমে বাকি সার্ভারগুলোকে কন্ট্রোল করা হয়। তো এই টার্মিনাল সার্ভার আরও আছে যেগুলো আমরা ম্যানুয়ালি সার্ভার যেগুলো আছে, যেমন আপনাদেরকে দেখাচ্ছি। এটি অ্যাজ এ টার্মিনাল 1, 2, এটি হচ্ছে মেইন টার্মিনাল, আপনাকে যেটা দেখালাম অ্যাজ এ টার্মিনাল। আরও ব্যাকআপ আছে এখানে, সেটিও আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকআপ। আর এটি হচ্ছে আমাদের ডাটা কন্ট্রোল, এটা ডাটা সেন্টার বলা হয়, মানে আমরা যেটাকে বলি ডাটা কন্ট্রোল করার জন্য, পুরো প্যাকেজটা চালানোর জন্য এই ডাটা কন্ট্রোল, তার কন্ট্রোলিং পাওয়ার দিয়ে প্যাকেজটা এটার উপর নির্ভর করে। তো এখান থেকে ডাটাটা কনভার্ট হয়ে বিভিন্ন টার্মিনেট সফটওয়্যারের মাধ্যমে টার্মিনেট করা হয়। এই হচ্ছে প্রাসঙ্গিক একটি ধারণা একটি সার্ভার রুমের সাথে কন্ট্রোলিং করার। আর এইগুলো হচ্ছে আপনাদের সামনে যেটি দেখাচ্ছি আনকারাপ্টেড ইউপিএস, আই মিন ইউপিএস ভোল্টেজ জেনারেট করে, এগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্নভাবে কন্ট্রোল করে থাকি। এটি ডিভাইড করা দুটি অংশে, একটি অংশ এক সাইড ক্যাবিনেটকে সাধারণত কন্ট্রোল করে, আর আইটি সাইড অন্যান্য সার্ভারগুলোকে কন্ট্রোল করে। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আরও দেখাচ্ছি যে আমার আইটি সার্ভার ক্যাবিনেটে এটি হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। এটি ওয়্যারলেস সিগন্যাল দেয়, ওয়্যারলেস সিগন্যাল প্রোভাইড করে ওয়্যারলেস ক্লায়েন্টগুলোকে অ্যাক্সেস করার জন্য। এই অ্যাক্সেস পয়েন্ট আমরা ইউজ করে থাকি। এটিও লিঙ্কসিস মানে সিসকো কোম্পানির। আর এইটি হচ্ছে সেম অ্যাজ ইট ইজ পূর্বে দেখাচ্ছিলাম যে সিসকো, আর এটি হচ্ছে থ্রিকমের সুইচ। তার নিচে আসুন, এখানে আপনাদেরকে দেখা সিসিটিভি সার্ভার। এটি আসলে আমি সিপ এবং সিসিটিভি দুটো কন্ট্রোল করে এই সার্ভার মাধ্যমে। আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি একটি মেইল ইন এক্সচেঞ্জ সার্ভার, আর একটি এক্সচেঞ্জ সার্ভারের সাথে তার ব্যাকআপ এক্সচেঞ্জ সার্ভার, তার যত ব্যাকআপ আছে সব এখানে স্টোর হয়। এটি একটি সার্ভার। তার ভিতরে এখানে যেটি হচ্ছে এই সার্ভারটি, এটি খুব পাওয়ারফুল সার্ভার। এটি কন্ট্রোল করে পুরো ডোমেন কন্ট্রোলার, এটাকে আমরা ডোমেন কন্ট্রোলার বলি। এই সার্ভারটা এইচপি ব্র্যান্ডের, এটি দিয়ে পুরো আমার নেটওয়ার্কটাকে আমি কন্ট্রোল করে থাকি। আর এটি তার অ্যাজ এ ডোমেন কন্ট্রোলার ব্যাকআপ। তো অ্যাজ এ আসোয়াক আমরা যে প্রোগ্রামটি চালাই, প্যাকেজ প্রোগ্রাম, সেটি হচ্ছে আল আজু কোম্পানির, এবং সেটির নাম আল আজু আল গ্রুপের একটি আসোয়াক সফটওয়্যার। প্রিয় দর্শক, এইটি হচ্ছে সিসিটিভির একটি ডিভিআর। এই ডিভিআরের মাধ্যমে আমার সার্ভার রুমের কন্ট্রোল রুম প্লাস বাইরে কিছু ক্যামেরা আছে, বা আমার ফরেন ক্যামেরাগুলোকে রেকর্ডিং করার জন্য এনভিআরের মাধ্যমে রেকর্ডিং করে আমরা এখানে সেভ করি, আর সেটিকে সেভ করে ট্রান্সফার করি অন দ্য সার্ভার। আমি যেটা আপনাদেরকে প্রিভিয়াসলি দেখালাম সিসিটিভি সার্ভার, ওই সার্ভারে গিয়ে ওটার ব্যাকআপ যায় এবং সেটি থেকে সে কন্ট্রোল করে। এখানে অনেকগুলো বাটন দেখছেন, এগুলো বিল্ট ইন থাকে, এগুলো ম্যানেজ করে আমি সাধারণত আমার ল্যাপটপ থেকে রিমোটলি। আর সেম অ্যাজ ইট ইজ সুইচ দেখতে পাচ্ছেন, এখানে দুটো সার্ভার আছে অ্যাজ এ ব্যাকআপ টার্মিনাল সার্ভার এগুলো। আর এটি হচ্ছে আসোয়াকের সার্ভার, মানে এটি হচ্ছে অনলাইন সার্ভার হিসাবে।
তো বেসিক্যালি যে বলতে গেলে একটি সার্ভার রুমে যে সমস্ত সার্ভারগুলো আমরা নিয়ে বিল্ড ইন করে থাকি সেটি ডিপেন্ড করছে আপনি কিভাবে সেটাকে পরিচালনা করছেন। তো প্রিয় দর্শক, একটি সার্ভার রুমের মেইন জিনিসটি হচ্ছে তার ইলেকট্রিসিটি, তার সিকিউরিটি, তার টেম্পারেচার, এগুলো তার প্রাথমিক। তো এগুলো যখন আপনি সঠিকভাবে সেট আপ করবেন প্রথমবারই, এটি সবসময় কেয়ারফুলি থাকতে হবে যেন নেক্সট টাইম আপনাকে বারবার যেন এগুলো হেডিকে না পড়তে হয়। তো আজ এ পর্যন্ত আমাদের সার্ভার রুমে আপনাদেরকে স্বাগতম। আর বিষয়ে বেশি কিছু জানার থেকে থাকলে আপনারা আমাকে ইমেল করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এটি সার্ভার রুমের কনফিগারেশন আপনাদেরকে দেখালাম। আর যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে ইমেল করবেন। ধন্যবাদ।